সাউথ আফ্রিকার জয় স্বস্তিতে ফেললো ভারত। কেনই বা ফিরবে না? যদি আমরা গ্রুপ ওয়ানটা দেখি, সেখানে ইতিমধ্যে দুটি ম্যাচে দুটিতেই জয়লাভ করে পূর্ণ 4 পয়েন্ট অর্জন করে সেমিফাইনালে কোয়ালিফাই করেছে সাউথ আফ্রিকা। তাদের নেট রান রেটটাও অনেক বেশি, +2.80। এবং অপরদিকে যদি আমরা দেখি, নেট রান রেটে একটি ম্যাচ করে জয়লাভ করেও এখনো ওয়েস্ট ইন্ডিজের কিন্তু পিছনে ভারত। যদি ম্যাচটা মিরাক্কেলীয় ভাবে ওয়েস্ট ইন্ডিজ জিতে যেত, তাহলে কিন্তু ভারতের সেমিফাইনালে যাওয়ার পথটা অনেক বেশি কঠিন থেকে কঠিনতর হয়ে যেত। সেখানে সাউথ আফ্রিকার জয়ে ভারত যেন স্বস্তির নিঃশ্বাস পড়ছে ভারতীয় ক্রিকেট দলে। এবং সেখানে যদি আমরা দেখি ওয়েস্ট ইন্ডিজ এবং সাউথ আফ্রিকা, সেখানে ওয়েস্ট ইন্ডিজ 176 রান করে। বলতে গেলে গত ম্যাচের হচ্ছে রামমেন পাওয়েল এবং যদি আমরা দেখি হচ্ছে হেটমায়ার খুব ভালো সুবিধা করতে পারেনি, রস্টন শেষ খুব ভালো সুবিধা করতে পারেনি, সাই হোপ ব্যান্ডন কি খুব বেটার শুরু করতে পারেনি। সেখানে কার্গিসো রাবাদা এবং লুঙ্গির পরপর 2 ওভারে ডাবল উইকেটে যেন অনেকটা ব্যাটিং ধস নামিয়ে দেয় ওয়েস্ট ইন্ডিজের। যদি দেখি রাবাদার পরপর 2 উইকেট 3য় ওভারে এবং 4র্থ ওভারে পরপর 2 উইকেট, পরে হচ্ছে রবম্যান পাওয়েল এবং হেটমায়ারের উইকেট, সেখানেই অনেকটা পিছিয়ে পড়ে হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। শেষ দিকে যদি আমরা বলি, যখন 83 রানে 7 উইকেটের পতন ওয়েস্ট ইন্ডিজের, একটা সময় মনেই হচ্ছিল ওয়েস্ট ইন্ডিজ হয়তো বা 120 বা 10 এরকম রানের মধ্যেই তাদের স্কোরটা আটকে যাবে। কিন্তু ঠিক সেই মুহূর্তে রোমারিও শেফার্ড এবং জ্যাসন হোল্ডার যে ইনিংসটা খেললেন, বিধ্বংসী একটা ইনিংস। যদি আমরা দেখি 31 বলে 49 রানে একটা ইনিংস খেলেন জ্যাসন হোল্ডার, এবং 37 বলে 52 রানে রোমারিও শেফার্ড একটা ইনিংস খেলেন, এবং 57 বলে 89 রানের অষ্টম উইকেট পার্টনারশিপ। সেখান থেকে 176 রানের একটা পুঁজি। বলতে গেলে এরকম উইকেটে আরো একটু রান হওয়া দরকার ছিল, 200+ হলে বেটার হতো, যেরকম একটা ব্যাটিং সহায়ক উইকেট ছিল। কিন্তু সেখানে 176 একটু লড়াকু পুঁজি, যদি ভালো বোলিং করা যেত হয়তো বা সাউথ আফ্রিকাকে আটকানো যেত। কিন্তু সাউথ আফ্রিকা এবার যেভাবে ভারতকে ধসিয়েছে, যেভাবে তাদের পারফরমেন্স সত্যি অসাধারণ, এবং সেই চোকার্স দলটা এবারে বিশ্বকাপে কিছু একটা করতে যাচ্ছে মনে হচ্ছে। এবং সেখানেই সেখানেই আমরা যদি দেখি, 1 উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় হচ্ছে সাউথ আফ্রিকা, এবং 24 বলে 47 রান করে ডিকক আউট হন। তারপরে এইডেন ম্যাকরাম হচ্ছে 46 বলে 82 এবং 28 বলে 45 রান করেন রায়ান রিকেলটন, এবং সেখানে সহজ একটা জয় পায় সাউথ আফ্রিকা। স্বস্তিতে ফিরে ভারত। অপরদিকে ভারত জিম্বাবুয়ের ম্যাচ, ভারতকে দুটো ম্যাচ জয়লাভ করতেই হবে। নেট রান রেটের হিসাব তো পরের বিষয়। সেখানে ভারত জিম্বাবুয়েকে হারালো 71 রানে। প্রথমে ভারত ব্যাট করলো, এবং সেখানে ভারত যদি আমরা দেখি হচ্ছে 256 রান করলো, অনেক বড় একটা হাই স্কোরিং ম্যাচ। এবং 256 রান টার্গেট শেষ করে জিম্বাবু সেখানে জয় তুলে নিবে, এটা হচ্ছে অনেকটা অবিশ্বাস্য। কিন্তু জিম্বাবু যেভাবে চোখে চোখ রেখে ভারতের সাথে লড়াই করেছে, সেটা অবশ্যই জিম্বাবুর দাবিদার। এবং সেই জায়গাটাতে যদি আমরা দেখি, সিকান্দার রাজা এবং ব্রেন বেনেট যেভাবে 97 রানে ইনিংস খেললেন এবং শেষ পর্যন্ত লড়াই করে অপরাজিত থাকলেন, শেষ বলটাও বাউন্ডারি মারলেন। এবং আমরা যদি ওখানে দেখি, অভিষেক শর্মা করেন 30 বলে 55 রান এবং ঈশান 24 বলে 38। তারপরে যদি আমরা দেখি শেষ দিকে এসে যে 52 বলে 127 রান তুলেন সুরাইয়া কুমার যাদব এবং হার্দিক পান্ডিয়া, তিলক ভার্মা, এবং ফার্স্টেড 50 হার্দিক পান্ডিয়া 23 বলে 50, সুরিয়া কুমার যাদব 13 বলে 33 এবং 16 বলে 44 রান করেন হচ্ছে তিলক ভার্মা। এবং সেখান থেকেই রানটা কিন্তু অনেক দূর এগিয়ে যায় এবং 256-তে গিয়ে ঠেকে, এবং সেই টার্গেটে হচ্ছে খুব ভালো সুবিধা করতে পারেনি জিম্বাবুয়ে, কিন্তু লড়াই করে গেছেন চোখে চোখ রেখে সিকান্দার রাজা এবং ব্রেড বেনেটরা। শেষ পর্যন্ত 184 রানে থামে জিম্বাবুয়ের ইনিংস। এবং সেখানে যদি আমরা দেখি, যদি নবমতম ওভারে অক্ষর প্যাটেলের 19 রান, এবং আমরা যদি দেখি যে হচ্ছে 15তম ওভারে 26 রান তুলেন শিবাম ডুবের বলে, এবং সেখানে 6টা বল করতে অতিরিক্ত আরো 4টা বল করতে হয় শিবাম ডুবেকে। এবং যেভাবে একের পর এক সিকান্দার রাজা এবং হচ্ছে ব্রেন বেনেট যেভাবে ছক্কার ফুলঝুরি, এবং এখানে আমরা যদি দেখি ভারত এবং জিম্বাবুয়ে ম্যাচটা, ভারত যে অনেক প্রেসারে ছিল সেটা কিন্তু অনেকটা বোঝাই যাচ্ছিল। জিম্বাবুয়ে যে ভারতের কাছে অনেক বড় প্রতিপক্ষ, অনেক কঠিন প্রতিপক্ষ হয়ে উঠেছে এবং অনেক চ্যালেঞ্জের মুখে ভারতকে পড়তে হয়েছে, এটা কিন্তু অনেকটা ম্যাচের মধ্যে দৃশ্যমান ছিল। এবং সেখানেই অনেকটা
বোলিং ডিপার্টমেন্টেই পিছিয়ে ছিল কিন্তু ভারত। এবং আমরা যদি দেখি সেই দিক থেকে 7, 8, 10, 13, 12 এই ওভারগুলোতে যদি জিম্বাবুয়ে আরো ভালো রান বের করতে পারতো, আরো একটু অ্যাগ্রেসিভ ক্রিকেটটা খেলতে পারতো, যদি ম্যাচের কিন্তু কোনো না কোনো সিচুয়েশন চেঞ্জ হলেও হতে পারতো, হয়তোবা মিরাকেল হতে পারতো। কিন্তু জিম্বাবুয়ে ক্রিকেটীয় শক্তিমত্তার দিক থেকে ইন্ডিয়ার থেকে অনেক পিছিয়ে। তো সেই দিক থেকে জিম্বাবুয়ে অনেকটা পিছিয়ে গেছে, কিন্তু শেষ পর্যন্ত সিকান্দার রাজা, ব্রেট বেনেটরা লড়াই করে গেছে। এবং পুরো ইনিংসটাতে যদি আমরা দেখি 28টি ছক্কার ফুলঝুরি আমরা দেখতে পেয়েছি। সেখানে ভারতের ইনিংস থেকে এসেছে 17টি এবং জিম্বাবুয়ের ইনিংস থেকে এসেছে 11টি। দুর্দান্ত একটা ম্যাচ হয়েছে এবং ভারত